আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাই। প্রিয় ভিউয়ার্স, টালমাটাল বিশ্ব রাজনীতি, আর এই বিশ্ব রাজনীতির বাইরে না বাংলাদেশও। তাই তো বাংলাদেশকেও বিশ্ব রাজনীতির মধ্য থেকে যেতে হচ্ছে। আর এই যাত্রাপথে কেউ বাংলাদেশের নূতন বন্ধু হচ্ছে, আবার কেউ শত্রু হচ্ছে, আবার কেউ কেউ বন্ধু থেকে শত্রু হয়ে যাচ্ছে। যার শ্রেষ্ঠ উদাহরণ হচ্ছে বাংলাদেশ ও ভারত সম্পর্ক। বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ভারত মিয়ানমারকে যে সাবমেরিন দিচ্ছে সে বিষয়ে কথা বলার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটা বিষয় জানাবো। সেটা হচ্ছে চীন এবং আমেরিকার মধ্যে বেশ কয়েক বছর ধরে যে নীরব যুদ্ধ চলছিল, সেই নীরব যুদ্ধটা বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারীর মধ্য দিয়ে সকলের প্রকাশ্যে দৃশ্যমান হয়ে চলে এসেছে। ঠিক যখন আমেরিকা চীনের মধ্যে দ্বন্দ্ব তুঙ্গে, ঠিক তখনই এদিকে ভারত এবং চীন সীমান্তে উত্তেজনার তীব্রতা এতটাই যে বলা যায় ছোটোখাটো যুদ্ধের সমান। এমনকি সেখানে উভয় পক্ষের শতাধিকের মতো সেনাদের প্রাণহানি হয়েছে। ঠিক এই সুযোগটা কাজে লাগাতে চায় আমেরিকা। বিভিন্ন ইস্যুতে চীনের উপর নিষেধাজ্ঞা দিয়ে চাপ প্রয়োগ করে এশিয়াতে চীনের আধিপত্য বিস্তারে বাধা হয়ে চীনকে কোণঠাসা করতে চায় আমেরিকা এবং নিজেদের স্বার্থসিদ্ধ হাসিল করতেও চায় আমেরিকা। বিপরীতে চীন চাইছে রাশিয়া ও এশিয়ার অন্য দেশের সাথে সম্পর্ক ভালো করে নিজেদের আধিপত্য আরও পাকাপোক্ত করা এবং এশিয়ায় আমেরিকার মোড়লগিরি গুটিয়ে ফেলা। আমেরিকাকে গুটিয়ে দিলেই ভারত এমনিতেই কুপকার। আমেরিকা যে ভারতের বন্ধু তা কিন্তু নয়। ভারতকে ইস্যু করে নিজেদের অসৎ উদ্দেশ্য হাসিল করাই আমেরিকার মূল কাজ। এদিকে ভারতও কিন্তু বসে নেই। ভারত চাইছে প্রতিবেশী রাষ্ট্রগুলো ভারতের কবজায় থাকুক এবং চীন বিরোধী হোক। আর এই সময় চীন যখন বাংলাদেশকে পাশে পাবার জন্য বিশেষ কিছু কৌশল অবলম্বন করেছে, ঠিক তখন ভারতের দাদাবাবুরা বাংলাদেশকে তাদের শত্রু ভাবতে শুরু করেছে। আর যার ফলশ্রুতিতে বিভিন্ন অপকৌশল অবলম্বন করছে ভারত, যার মধ্যে একটা হচ্ছে মিয়ানমারকে সাবমেরিন দেওয়া। যেখানে মিয়ানমারের সবথেকে বড় বন্ধু চীন বাংলাদেশ ও মিয়ানমারের রোহিঙ্গা ইস্যুতে সমাধানের জন্য যখন বৈঠক ডাকলো, ঠিক তখনই অস্ত্র রপ্তানিকারক দেশ চীনকে রেখে ভারতের কাছ থেকে সাবমেরিন নিচ্ছে ভারতের কাছ থেকে, এবং ভারতও তাদেরকে সাবমেরিন দিচ্ছে। বিষয়টাও অনেকের কাছে স্পষ্ট এবং পরিষ্কার। প্রিয় দর্শক, আমি যখন এই আলোচনা করছি ঠিক তখন আমেরিকা আরেক সংবাদ দিল বাংলাদেশকে। আমেরিকা বাংলাদেশকে এখন আর দিল্লির চোখে বলে না, এরকম স্পষ্ট ভাষায় বলার কারণ ভারত যে তার প্রতিবেশী রাষ্ট্রগুলো থেকে বিচ্ছেদ হয়ে পড়েছে, আর যার ফলে এশিয়ার এই রাষ্ট্রগুলো সবগুলোই চীনের দিকে ঝুঁকে পড়ছে, যার ফলে ভারতের উপর আর আস্থা রাখতে পারছে না আমেরিকা। সবকিছু মিলিয়ে মিয়ানমারকে সাবমেরিন দেওয়ার মধ্য দিয়ে ভারত বাংলাদেশের কাছ থেকে আরও এক ধাপ দূরে সরে গেল। বিনিময়ে বাংলাদেশ চীনের মতো শক্তিশালী রাষ্ট্রের বন্ধু হয়ে আরও এক ধাপ কাছে এগিয়ে গেল। অন্যদিকে আমেরিকা বাংলাদেশের সাথে নূতন সম্পর্কের এক নূতন অধ্যায় খুলল। প্রিয় ভিউয়ার্স, এ বিষয়ে আপনি কি মনে করেন? আপনার মূল্যবান মতামতটি কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিন। আর এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।